এই যে কোথায় ছিলে এত? কাজে ফাঁকি দিচ্ছিলাম না, এটুকু বলতে পারি। তুমি অশ্মির ঘরে গেছিলে? ওইদিকে কি শুধু অশ্মির ঘর আছে? আর যাদের ঘর আছে তারা কোথায়, কি করছে তারা সব? তাদেরকে ডেকে জিজ্ঞেস করুন, তাহলেই তো জানতে পারবেন। আমি কেন ডেকে জিজ্ঞেস করব? তোমার কাছে জানতে চাইছি, তুমি বলবে। আমাকে রান্না বান্না ঘর পরিষ্কার নিয়ে কিছু জিজ্ঞেস করুন, আমি বলতে পারবো। কিন্তু বাড়িতে কে কি কখন করছে সেটা আমার কাজের মধ্যে পড়ে না। কথাটা বড্ড বেশি হয়ে যাচ্ছে না রাশি? সেটা আপনার এখন কথা বলাই উচিত। তাও দেখুন, আপনি কথা বলেই যাচ্ছেন, প্রশ্ন করেই যাচ্ছেন, আর আমি সেটার উত্তর দিয়েই যাচ্ছি। আপনার তো রেগে যাওয়ার বা অখুশি হওয়ার কোনো কারণ নেই। কি হয়েছে বৃথা মাইমা? কোনো সমস্যা? ওদিকে কি হচ্ছে কিছু জানো? ওই মা, কি হবে? ও গড, সবাই কোথায়, তারা কি করছে? ও হ্যাঁ তো, সবাই কোথায়, কি করছে কিছু জানো রাশি? আসলে মাসিমণির ধারণা, যারাই ওই দিক থেকে আসছে তারাই বাকিদের সম্বন্ধে সবকিছু জানে। এটা জানে না যখন, সেটা পরিষ্কার বলে দিলেই হয়। শুধু শুধু বৃথা মাইমার সময় কেন নষ্ট করছো বলো? বৃথা মাইমা, আমাদের চোখে তো কিছু পড়েনি। যদি আপনি বলেন তাহলে ঘর ঠরগুলো আরেকবার দেখে আসতে পারি। চলো চলো রাশি, আমরা ঘরটা দেখে আসি। এই দাঁড়াও দাঁড়াও, মাসিমণির তো আবার নিজের চোখে কিছু না দেখলে বিশ্বাস হয় না, তাই আমাদের কথা একটু কমই বিশ্বাস করবে। আমার মনে হয় ওনার নিজে গিয়েই একবার দেখে আসাটা ভালো, তাই না? মাসিমণি, আপনি যান না, দেখে আসুন। তোরা কথা বল, আমি আসছি। তোমার সাথে কিছু কথা আছে। কি দরকার? কথা বললেই তো সমস্যা আরো বাড়বে। কেমন আছো? ফর্মালিটি করছো? ফর্মালিটি হলে তোমাকে আমি ফোন করে জিজ্ঞাসা করতে পারতাম। তারও কোনো প্রয়োজন ছিল না। কিন্তু নিজের ভুল স্বীকার করার জন্য একটা ফোন কল কি যথেষ্ট? সবকিছু সামনাসামনি মিটিয়ে নিলে ভালো হয় না? জানি জানি আমার উপর তোমার এক গাদা অভিমান জমে আছে, বাট কি করবো বলো? তুমি আমাকে যতটা বুঝেছো, আমি তোমাকে অতটা বোঝার সুযোগই পাইনি। যেখানে নিজেকেই চিনতে পারিনি, সেখানে তোমাকে আমি কি করে? জানি তুমি আমাকে ঠিকই বলেছিলে, আমি সেলফিশ, আমি শুধু নিজের কথাটাই ভেবেছি। আমার উচিত ছিল, আমার উচিত ছিল তোমাকে আরো সময় দাও। এতদিন আমার জন্য তোমাকে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে, তার জন্য আই এম সরি। সরি বলে যদি সবকিছু মিটে যেত, তাহলে আমি তোমাকে প্রথমে এই কথাটা বলতাম। আমি চাই যে আমাদের মধ্যে সব খারাপ লাগাটুকু শেষ হয়ে যাক। তুমি আমার সাথে এভাবে কথা বলছো, এটা দেখেই তো আমার খারাপ লাগাটা অনেকটা চলে গেল। তা হঠাৎ এভাবে কথা বলছো আজকে, কি ব্যাপার? বুঝতে পেরেছি, একটা ভুল বোঝাবুঝি থেকে
কতটা কি হতে পারে। অকারণ কষ্ট পাওয়ার থেকে সব মিটিয়ে নেওয়াই ভালো। বাহ, কাউকে ইচ্ছে হলো দূরে ঠেলে দিলাম, ইচ্ছে হলো আবার সব মিটমাটও করে নিলাম। এই ব্যাপারগুলো তোমাদের জন্য এতটা সহজ? আমি ভুল করেছিলাম, ভুল ভেবেছিলাম, তার জন্য আমি শাস্তিও পেয়ে গেছি। কি মুশকিল বলো তো, বাড়িতে কোনো অনুষ্ঠান হলেই না আমি বুঝে উঠতে পারি না যে আমি ঠিক কিভাবে সাজলে আমাকে ভালো লাগবে। রাশি, তুমি কিছু বলো তো আমাকে। যার মন সুন্দর তাকে এমনিতেই সুন্দর লাগে, আর তুমি যেভাবেই সাজবে তোমাকে খুব সুন্দর লাগবে। আমিও জানি তুমি সাজলেও তোমাকে খুব ভালো লাগবে। তাই? কিন্তু সব সাজ কি সবাইকে মানায় বলো? বিশেষ করে আমার মতো একটা কাজের মেয়েকে কি সব মানায়? আমার কাছে তুমি উজ্জ্বলদার বউ, আর আমার বৌদিকে আমি একদিন শখ করে সাজাতে পারবো না? আমি বরং তোমাকে একদিন খুব সুন্দর করে সাজিয়ে দেবো, কেমন? না বাবা, বাবা সামলা আরে বাবা, আরে বাবা, বাবা অনেক জায়গা নিয়ে আমরা বাড়ির নই। বোনের জন্মদিনে খুব আনন্দ পেয়েছে। আমি এ বাড়িতে আসার পর থেকে কোনোদিনও উজ্জ্বলদাকে এভাবে প্রাণ খুলে হাসতে দেখিনি। একটা ছোট্ট অনুষ্ঠান, সামান্য একটু খুশির ছোঁয়ায় যেন পুরো বাড়িটাই আজ প্রাণ ফিরে পেয়েছে। কিন্তু একটা দিন কেন, এভাবে প্রত্যেকটা দিন আনন্দে খুশিতে থাকতে পারে না সবাই? কি ভাবছো? কিছু না, সবার মুখে হাসি দেখে ভীষণ ভালো লাগছে গো। সেটা তো আছেই, কিন্তু তার থেকে বড় কথা হলো অশ্মির মুখে আমাদের হাসি ফোটাতে হবে। দেবের সাথে অশ্মির দেখা হয়েছে নিশ্চয়ই। অশ্মি দেবকে দেখে কি বলবে জানি না। পারবে তো দেব, পারবে তো সবকিছু ম্যানেজ করে নিতে? রাধা মাধব ওরা যেন আর পুরনো কথা মনে রেখে কেউ কোনো ভুল না করে। ওর জন্মদিনে ও যেন ওর ভালোবাসার মানুষটাকে কাছে পায়। অশ্মিকে তুমি ভালো রেখো ঠাকুর। একটা রিকোয়েস্ট করব, আচ্ছা আমি যদি সব কিছু ভুলে যাই, নতুন করে সব যদি শুরু করি আবার? তোমার কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগছে। সত্যি যদি এরকম হতো, কিন্তু এসব বলে কি লাভ বলো? এখন একটু হলেও তো আমি তোমাকে বুঝি। ব্যাপারটা কিন্তু আবার ভুল বোঝাবুঝির জায়গায় যাচ্ছে। না না, দেখো আমি বুঝতে পারছি তুমি এই যে আমার সাথে দেখা করতে এসছো, আমার সাথে এভাবে কথা বলছো, সবকিছু আমাকে খুশি করার জন্য। কিন্তু বিশ্বাস করো, আমি এটা ভেবেই খুশি যে এত ব্যস্ততার মধ্যেও তোমার আমার কথা একবার হলেও মনে পড়েছে। না ভেবে তো অনেক কষ্ট দিয়েছি, অনেক খারাপ লাগা নিজের মনের মধ্যে জমেছে, বাট আজ এইটুকু ভেবেই আমার মনটা ভীষণ হালকা হয়ে গেছে। কিরে, তোদের
কথা বলা শেষ হলো নাকি এখনো চলবে? সরি সরি সরি, ভুল হয়ে গেছে, আর ডিস্টার্ব করবো না প্লিজ, সরি। কিন্তু অশ্মি, আমার প্রচন্ড খিদে পেয়েছে, তোর ট্রিটটা বাকি। চল এক্ষুনি আমাকে ট্রিট দিতে হবে। ট্রিট কেন? বলি, আসলে আমার বান্ধবী অশ্মির মানে তোমার গার্লফ্রেন্ডের আজকে জন্মদিন। হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস। কি রে, বললি না তো জন্মদিনের গিফটটা তোর কেমন লাগলো? থ্যাঙ্কস রে। থ্যাঙ্কস আমাকে কেন? আসলে এই থ্যাঙ্কসটা যার প্রাপ্য তোর তাকেই থ্যাঙ্কসটা দেওয়া উচিত। ইনফ্যাক্ট আমাদের সবারই তাকে থ্যাঙ্কসটা দেওয়া উচিত। মানে তুই ম্যাডাম, আমি কিচ্ছু করিনি, এই পুরো প্ল্যানটা রাশি। ফাল্গুন মাসের বিষ্ণুপতি সংক্রান্তির সঞ্চার গণনা ফল। সঞ্চার গণনা মনে হচ্ছে শনির দশা কেটে যাচ্ছে, বুধের দশা শুরু। বাহ দাদা, শনির দশা ছেড়ে যাচ্ছে, বুধের দশা শুরু, তার মানে হচ্ছে শুভস্য শীঘ্র। স্বাদের অনুষ্ঠানটা তোমরা ফাল্গুন মাসে সেরে ফেলতে পারো, পরপর কয়েকটা ভালো দিন আছে। ওমা, এ আবার কি কথা? পরপর কয়েকটা ভালো দিন আছে মানে? সবচেয়ে ভালো কোন দিনটা আছে সেটা খুঁজে বের করো, আমরা সেই দিনেই ছোট সাথ দেবো, তাই না দিদি? তুমি ঠিক করে তারিখটা বলো না। আমরা রাশির শাশুড়িকে বলে এসেছি আমি স্বাদের ব্যাপারে, জিজ্ঞেস করছিলেন কবে স্বাদ। দেখছি দেখছি, দাঁড়াও দেখছি। এখনো তারিখ খুঁজে বের করা হলো না আর তুমি এর মধ্যে শাশুড়িকে বলে এসেছো? ব্যস্ত মানুষ, আমি মাথায় দিয়ে এলাম। আচ্ছা বৌদি, হ্যাঁ। মায়ের সাথে কিন্তু একটু কথা বলে নিও, কারণ সুবিধা অসুবিধাগুলো মা ঠিক মতো বুঝতে পারবে, বুঝেছো? এই যে শোনো, মাও সব দায়িত্ব তোমার উপরেই চাপিয়ে দিয়েছে, তাছাড়া এই অসুস্থ শরীরে মা এসবের দায়িত্ব নিক, আমরাও আর চাই না। তাই না? আচ্ছা, এখানে হাই ছোট, তুই কি চুপ করে থাকবি? তোর কোনো মতামত নেই? এই আমি তো এই ব্যাপারগুলো মানে বুঝি না ভালো, তোমরা যা ভালো বোঝো করো না। তোমরা যা ভালো বুঝো করো না মানে কি? হ্যাঁ, আরে ঠাকুরপো, তুমি হচ্ছে হবু বাবা, তুমি যা ঠিক করবে তাই তো হবে। আসলে কোনোদিনও ভালো বড় হতে পারিনি, তো ভালো বাবা হওয়ার চেষ্টা করছি, তাহলে অন্তত মুখটা থাকবে। দেখেছো কিরকম পাকা পাকা কথা বলছে? আজে বাজে পুরোনো কথাগুলোকে টেনে না নিয়ে আসলেই নয়, না দেবো না ঠাস করে একটা ছোটবেলার মতো। এ সমস্ত আজে বাজে কথা বলছিস কেন? পুরোনো কথাগুলো বলছি বারবার করে, শনির দশা কেটে যাচ্ছে। এই দেখ দেখ, দেখবি দেখবি, দেখ দেখ দেখ। আর এই সমস্ত পুরোনো আজে বাজে কথা না বললেই নয়। মানে আরে এই সময় ফোনটা আসলো না? ফোনটা কাট না, কাট না, কেটে দিয়ে বল না পরে ফোন করতে। দেখেছো বৌদি, এই দরকারি কাজের সময় ফোন আসলো। এটাই হয়তো ওর দরকারি। আচ্ছা ঠিক আছে, যা যা যা, তাড়াতাড়ি কথা বল আর ভাই স্থির করতে হবে। যা বল পচা। হ্যাঁ, খবর আছে। রাধেশ্যাম লোকটা কদিন ধরে গ্রামে খুব ঘোরাঘুরি করছে, লুকিয়ে নাকি চাষিদের সঙ্গে মিটিং ফিটিংও করেছে। কি কি বলতে চাইছে কিছু বুঝতে পারছিস? ভালো কিছু নয় নিশ্চয়ই, যেভাবে লুকিয়ে কাজ সারছে তাতে সন্দেহ হচ্ছে। মনে হচ্ছে ব্যাটা নতুন কোনো খেলা খেলছে। ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই খোঁজ নিয়ে আমাকে জানা কি করতে চাইছে। হ্যাঁ, খবর পেলাম আজকে মিটিং ডেকেছে, আসবে একবার। ঠিক আছে, আমি পৌঁছে যাবো। বিশ্বাস কর, আমার মাথায় কখনো এসব প্ল্যান আসতোই না। তুই বল অশ্মি, এটা তোর জন্মদিনের বেস্ট গিফট কিনা?
রাশি এরকম একটা কাজ কেন করতে গেল? অলরেডি ওকে আর আমাকে জড়িয়ে যা হয়েছে, তারপর অশ্মি যদি আবার কিছু বলে? আমার এখনো বিশ্বাস হচ্ছে না দেব নিজে থেকে দেখা করে আমার সাথে এভাবে কথা বলছে। সত্যি কি এসব রাশির জন্য হয়েছে? কেন কেন এতটা করছে আমার জন্য? কি রে, তোরা এত অবাক হয়ে গেলি যে তোদের সব কথাই বন্ধ হয়ে গেল? কি রে বল। আজকে আমি বুঝতে পারছি আমি কতটা ভুল ছিলাম। ও আমাকে অনেকবার বলেছিল যাকে ভালোবাসো তার উপর বিশ্বাস রাখো। আমি রাখতে পারিনি, সেটা আমার ভুল ছিল। ধৈর্য রাখতে বলেছিল আমাকে, আমি সেটাও তো পারিনি। ওর সব কটা কথা ঠিক ছিল, আমি বুঝতে পারলাম। হয় বুঝতে পারিনি, নয় বোঝার চেষ্টাই করিনি। দেরিতে হলেও আমরা দুজনেই নিজেদের ভুলটা বুঝতে পেরেছি। রাশির জন্যই কি এসব সম্ভব হলো? কি রে, কি হলো? তোমার কথাগুলো শুনতে তখন খারাপ লেগেছিল, কষ্ট হয়েছিল, কিন্তু আজ বুঝতে পারছি সেগুলো আমার কষ্ট কতটা কমিয়ে দিয়েছে। একটা অপরাধ বোধে করে করে শেষ হতাম আমি। তুমি আমাকে বাঁচিয়েছো। থ্যাঙ্কস, থ্যাঙ্কস আ লট রাশি। ব্যাপারটা কি হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। সবকটা এক জায়গায় হয়ে কি করছে আমি কিছুই জানি না। আবার আমাকে দেখলেও সবকটা চুপ করে যাচ্ছে। এক ঘরে করার মতলব করছে আমায়, তাই না? না 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 না, ভুলটা আমারই হয়েছে। আমি আমার চালে ভুল করেছি। একা দিদিকে খুশি করতে গিয়ে বাড়ির সবার কাছে অপ্রিয় হওয়াটা আমার মোটেই ঠিক হয়নি। কিন্তু এরা একসঙ্গে সবাই মিলে করছেটা কি? না জানা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। আর দিদিকে এই সময় বাইরে যেতে হলো, ড্যাম ইট। কিন্তু এভাবে তো হাত গুটিয়ে বসে থাকা যাচ্ছে না। যেভাবেই হোক আমাকে জানতে হবে যে প্ল্যানটা কি। ইয়েস। অনেকদিন পর আজ বাড়িটাকে স্বাভাবিক মনে হচ্ছে। এতদিন পরে একটা খুশির ছোঁয়া লেগেছে। আপনি যতই যা ভাবুন আর প্ল্যান করুন মাসিমণি, কোনোভাবেই এই খুশি, এই আনন্দ আমি নষ্ট হতে দেব না। La 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 la. এই বাড়িতে শুনে আছে সেই যেভাবেই এই আমি দূর করে যাবো।